নমস্কার। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো আমি কি করে আপনারা আপনাদের সিস্টেম দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে তৎকাল টিকিট বুকিং করবেন। এর আগের দিন আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমি জেনারেল রিজার্ভেশন কী করে করতে হয়, কিন্তু আজকে আপনাদের দেখাবো আমি তৎকাল রিজার্ভেশন কিছুক্ষণ সময়ের মধ্যে কি করে আপনি বুক করবেন। তবে তৎকাল টিকিট বুক করতে হলে আপনার নেটের স্পিডটা একটু হাই স্পিড লাগবে। যদি আপনার 5G নেটওয়ার্ক হয়, 5G নেট স্পিড হয়, তাহলে খুব ভালো হয় এবং সিস্টেমটা ভালো কাজ করে। সেক্ষেত্রে টিকিট বুক করতে খুব সুবিধা হয়, কারণ 1 মিনিটের মধ্যে তৎকাল টিকিট কিন্তু শেষ হয়ে যায়। যেগুলো দূরপাল্লার ট্রেনগুলো আছে বা বিজি রুট, গুয়াহাটি ব্যাঙ্গালোর রুট, গুয়াহাটি কেরালা রুট, মালদা কেরালা রুট, এগুলো সব হচ্ছে বিজি রুট। এই সমস্ত রুটের টিকিট কাটতে হলে 1 মিনিটও লাগে না, 1 মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যায়। সেই জন্য বলছি হাই স্পিড নেট যদি হয় আপনার টিকিটটা 1 মিনিটের মধ্যে আশা করছি কাটতে পারবেন আপনি। তাই আপনারা যারা এই আমাদের চ্যানেলে নতুন দেখছেন তাদেরকে অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা এই চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন, প্রথমে আমি IRCTC লিখে গুগল ক্রোমে সার্চ করেছি এবং প্রথম যে ওয়েবসাইটটা পেয়েছি সেখানে ক্লিক করলাম। এবার আমি আমার IRCTC আইডিটা লগ ইন করে নেব, কারণ পার্সোনাল আইডি লগ ইন না করলে আমি আমার তৎকাল টিকিটটি করতে পারবো না। এবার পার্সোনাল আইডি কেন লগ ইন করতে হবে? এজেন্ট আইডিতে কিন্তু ঠিক টাইম মতো, অর্থাৎ এজেন্ট আইডিতে 11টা থেকে তৎকাল স্লিপার টিকিটের জন্য হয় না, বা 10টা থেকে তৎকাল এসি টিকিটের জন্য হয় না। একমাত্র পার্সোনাল ইউজার দিয়েই তৎকাল টিকিট মারা যায়। এবার আপনাদেরকে বলে দিই, আপনারা যেখানে যাবেন বলে মনস্থির করবেন অবশ্যই আগে থেকে দেখে নেবেন আপনার টিকিট ফেয়ারটা কত লাগছে এবং IRCTC ওয়ালেটে আগেই টাকাটা কিন্তু ডিপোজিট করে রাখবেন। কারণ IRCTC ওয়ালেটে যদি টাকাটা থাকে অবশ্যই আপনার টিকিট বুক করতে সুবিধা হবে, সময়টা কম লাগবে। আমি এখানে মালদা টু শিয়ালদাহ করে নিচ্ছি, একদম সবচেয়ে নিচে চলে যাচ্ছি যেখানে গৌড় এক্সপ্রেস আছে বা দার্জিলিং মেল আছে, দেখলাম অ্যাভেলেবেল আছে। টাইমটা দেখে নিন, 11টা বেজে গেছে এবং নামগুলো আমি এখানে এক এক করে ফিল করব। এখানে কিন্তু অটোফিল হবে না, অটোফিল করা যায় অন্য ওয়েতে, কিন্তু সেটা আমি অবলম্বন করলাম না। ওটা একটা এক্সটেনশনের মাধ্যম দিয়ে অটোফিল করা যায়। আপনারা এখানে নামগুলো যেরকম লিখবেন, ধরুন এস সরকার যদি হয়, সাগর সরকার যদি হয় এস সরকার লিখে দেবেন, কেউ যদি মাধবী সরকার হয় এম সরকার লিখে দেবেন। খুব তাড়াতাড়ি কিন্তু করবেন এটা। এখানে অটোফিলের কোনো রাস্তা থাকলেও সেটা কিন্তু ইউজেবল আমি মনে করি না। এক্সটেনশন ইউজ করে কিন্তু কিছু একটা ফলো আপ হবে, ভালো ফলপ্রসূ হবে, সেটার থেকে সিস্টেম বিজি হয়ে যায় রীতিমতো। অতএব আপনারা তাড়াতাড়ি করে লিখবেন। মোবাইল নাম্বার যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন পড়ে মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন। অবশ্যই আপনাদেরকে বলবো ইন্স্যুরেন্সটা করে রাখবেন। সিট প্রিপারেশন করে দিলেন। এবার পেমেন্ট গেটওয়ে যেটা সিলেক্ট থাকবে সেটাই করে নেবেন, কারণ আমি ওয়ালেট থেকে টাকা কাটাবো। আপনাকে কনফার্ম দেখাতে দেখবে যে আপনি যে নামটা লিখেছেন সেটা সঠিক কিনা। অ্যাভেলেবেল আপনি দেখে নিলেন কত টিকিট অ্যাভেলেবেল আছে, আপনি ক্যাপচা দিলেন এবং গেটওয়েতে চলে গেলেন। যখনই গেটওয়ে দিয়ে সাবমিট করবেন, পে অ্যান্ড বুক করবেন, দেখবেন আগে যেরকম হয়েছিল পে অ্যান্ড বুক কনফার্ম চাইবে, কনফার্ম করলে পরে কিন্তু আপনার টিকিটটা কনফার্ম হয়ে যাবে। আমি যেহেতু অনেকটা বোঝাচ্ছি তাই অনেকটা সময় পেরিয়ে গেল, আপনারা বুঝতে পারছেন। তার মধ্যে আপনাদের টিকিটটা কিন্তু হয়ে যেত, 1 মিনিটের মধ্যে টিকিটটা হয়ে যেত। আমি আবার বলছি, নেট স্পিড থাকলে তবেই কিন্তু এরকম সম্ভব। নেট স্পিড একটু ডাউন থাকলে তাহলে কিন্তু হয় না। ধন্যবাদ, আজকে এই অবধি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।